যে দেখুন ভেবে রেখেছিলাম একটা হয়ে গেছে, আরেকটা ভেবেছিলাম আজকে কাজ একটু কম হবে মনে হয়, এখন আজকে কাজ আরও বেশি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এই তো আজকে বাজা পুরানা ইফতারিতে আজকে একটু নুডলস রান্না করব, আর চিরা খাবে সবাই, নুডলস খাবে। এই এখন এই যে নুডলস রান্না করতেছি। আসলে আমাদের কোনো মেয়েদের কোনো রেস্ট পায় না, মানে ভাবছিলাম আজকে কাজ কম হবে, কিন্তু আজকে কাজ আরও বেশি হয়েছে। কি আর করার। তো নুডলসটা আমি আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। যে এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিছি, পরিমাণ মতো তেল, আর এই যে একটা টমেটো কেটে নিচ্ছি, এটা দিব। আর এই যে দেখুন নুডলসগুলো সিদ্ধ করে রাখছিলাম, যখন ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে একটু করে নেবো, ঝরঝরা হবে নুডলসটা। ঠান্ডা হলে আপনারা এইভাবে একটু ছাড়ায় নেবেন, তাহলে নুডলসটা ঝরঝরা হবে, একটার সাথে একটা লেগে থাকবে না। এই যে ঝরঝরা দেখেন কেমন ঝরঝরা হয়েছে নুডলসটা। এই দেখুন অনেকেই হচ্ছে নুডলসের মশলা নুডলস দিয়ে তারপরে দেয়, আমি হচ্ছে একসাথে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন টমেটো কুচি নুডলসের মশলা একসাথে দিয়ে দিচ্ছি, যে টমেটোগুলো ভালো করে গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিম দিয়ে দিব। দেখুন আমি ম্যাগি নুডলসের 4টা প্যাকেট নিয়েছিলাম, 4 প্যাকেটে হচ্ছে 3টা ডিম দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি 3টা ডিম দিয়েছি, তেলটা একটু কম দিছি, মানে নুডলসে একটু তেল কম দেওয়া ভালো, বেশি তেল হলে ভালো লাগে না। আমি অল্প করে তেল দিয়েছি। আর এই যে দেখুন হয়ে গেছে, এখন আমি নুডলসটা দিয়ে দিব। এই যে দেখুন আমার নুডলস প্রায় হয়ে গেছে। এই যে তো আমি এইভাবে রান্না করি নুডলস, আপনি কে কীভাবে রান্না করে জানি না, যে যেভাবে রান্না করে আর কি, এভাবে একদিন রান্না করে দেখবেন, ভালো লাগবে। তো এই ছিল আজকে আমাদের ইফতারির আয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে রান্নার ভিডিও অবশ্যই নিয়ে আসবো বিকালবেলা, তখন আবার রান্নার ভিডিও দিব। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।